আজকের ভিডিওটি শুধুমাত্র 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্যই। পরীক্ষা কিন্তু একদম সামনেই, তাই 90% অ্যাবাভ যদি নাম্বার পেতে হয় সেই জন্য সাজেশন কিন্তু আজ থেকেই তোমাদের ফলো করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই বছর ইংলিশ প্রোজে কি কি চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমেই আসি আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই লেসনটি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই মাত্র দুটো প্রোজ করলেই তোমাদের কিন্তু প্রোজ সেকশনটা কমপ্লিট। এবার চলো দেখে নেওয়া যাক পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশন থেকে ইম্পর্টেন্ট রয়েছে ফেবল এবং আর একটি ইম্পর্টেন্ট পোয়েম হলো দ্য স্নেল। এবং কোন লেসনের কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটার ওপরেও কিন্তু আমি শীঘ্রই ভিডিও আনতে চলেছি। এবার চলো একবার দেখে নেওয়া যাক যে রাইটিং স্কিলে আমাদের কি কি করতে হবে। সব থেকে ভাস্ট যেটা থাকে এডিটোরিয়াল লেটার, সব থেকে ইম্পর্টেন্ট হলো এডিটোরিয়াল লেটার। তাই 2025-এ যারা মাধ্যমিক দিতে চলেছো মাস্ট এডিটোরিয়াল লেটার করবে, এবং যেগুলো আমি রেড কালারের সার্কেল করে রেখেছি এগুলো মাস্ট, খুব খুব ইম্পর্টেন্ট। তবে তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা এডিটোরিয়াল লেটার করার জন্য। প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাই প্রাইসেস অফ থিংস, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ওভার ইউজ অফ লাউড স্পিকার, এবং আর একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাড এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস। নেক্সট রয়েছে ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, তারপরে রয়েছে ব্যাড কন্ডিশন অফ রোড অ্যান্ড স্ট্রিট লাইটস, এবং মোটামুটি ইম্পর্টেন্ট বলা যেতে পারে গ্লোবাল ওয়ার্মিং এবং ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি। যেহেতু হাতে তোমাদের সময় রয়েছে, আমি তোমাদের সাজেস্ট করব এই 7টা এডিটোরিয়াল লেটার করে ফেলার, কারণ বলা যায় না, দেখা যাবে যেটা লেস ইম্পর্টেন্ট বলছি ওটাই হয়তো তোমাদের এক্সামে চলে এলো। তাই তোমরা একদম কোনো রকম রিস্ক না নিয়ে রেডি থেকো। এবং এই লেটারগুলো যদি কারো কাছে না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রাইটিং স্কিলের ওপরেও কিন্তু একটা লং ভিডিও তোমাদের জন্য পাবলিশ করব। রাইটিং স্কিলের নেক্সট ইম্পর্টেন্ট পোর্শন হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে টোটাল 8টি প্যারাগ্রাফ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ফার্স্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হলো আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড। নেক্সট ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, তারপর রয়েছে ম্যান অ্যান্ড ট্রিজ, এবং তারপরে রয়েছে ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ, এবং একটু কম ইম্পর্টেন্ট ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল। 7 নম্বরে রয়েছে দ্য পার্সন ইউ লাইক মোস্ট, এবং লাস্ট রয়েছে দ্য আ মেমোরেবল ডে ইন স্কুল। সেই সাথে বলে রাখি, মাধ্যমিকে ইংলিশ রিলেটেড তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয়ে থাকে বা এখানে তুমি কনফিউজড হচ্ছ, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। তোমরা যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ ধীরে ধীরে তোমাদের টেক্সচুয়াল যত কোয়েশ্চেন আনসার রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো মাধ্যমিকের জন্য, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা পাবলিশ করতে থাকবো। এবার চলো দেখে নেওয়া যাক যে প্যারাগ্রাফের পরে কি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে স্টোরি রাইটিং। ফার্স্ট যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে দ্য সোলজার অ্যান্ড কেজড বার্ডস, এবং এরপরে রয়েছে ইম্পর্টেন্ট আ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। নেক্সট চলে যাব দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, অথবা বলতে পারো গ্রেপস আর সাওয়ার। এই স্টোরিগুলো তোমাদের প্রত্যেকেরই জানা রয়েছে কম বেশি। দ্য ফার্মার অ্যান্ড দ্য ম্যাজিক গুস, আ গার্ল অ্যান্ড কেজড বার্ডস, এবং তারপরে ইম্পর্টেন্ট রয়েছে দ্য থ্রাস্টি ক্রো, এবং নেক্সট ইম্পর্টেন্ট হলো দ্য ডক্টর অ্যান্ড ওল্ড ব্লাইন্ড লেডি, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য উইজডম অফ সলোমন। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রসেসিং। প্রসেসিংয়ে দেখো আমি পরপর ইম্পর্টেন্স অনুযায়ী সিকোয়েন্সটা করেছি। প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিপারেশন অফ টি, তারপর রয়েছে পেপার, নেক্সট ব্লাড ডোনেশন ক্যাম্প, বিল্ডিং মানে প্রিপারেশন অফ বিল্ডিং, নেক্সট আছে স্ট্যাচু, অমলেট, রাইস, এবং লাস্টে রয়েছে অরেঞ্জ জুস। তো এই প্রিপারেশনগুলো তোমরা করে রাখতে পারো, যদিও বা এবারে রাইটিং স্কিল সেকশনে প্রসেসিংটা এতটাও ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল বলা যায় না দিয়ে দিতে পারে, সেই জন্য তোমরা প্রসেসিংটাও কিন্তু রেডি করে রেখো। এরপর রাইটিং স্কিলের লাস্ট পোর্শনে চলে আসবো, সেটা হচ্ছে বায়োগ্রাফি পোর্শন। বায়োগ্রাফি কার কার ওপরে করতে হবে, প্রথমেই চলে আসি ডক্টর এপিজে আব্দুল কালাম, খুব ইম্পর্টেন্ট। যদি বায়োগ্রাফির ওপরে তোমাদের প্রশ্ন এসে থাকে রাইটিং স্কিলে তাহলে ডক্টর আব্দুল কালাম করে রাখবে। নেক্সট করবে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ইম্পর্টেন্ট, এবং তারপর লতা মঙ্গেশকর, এবং লাস্টলি আমি বলবো সৌরভ গাঙ্গুলির ওপরে বায়োগ্রাফি করে। এই ছিল মাধ্যমিকের সাজেশন। বিভিন্ন স্কুলে কিন্তু এবার টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো টেস্ট এক্সামের সাজেশনের জন্য তোমরা এই সাজেশন ফলো করতে পারো, এবং মাধ্যমিকের জন্য এই সাজেশনগুলো মাস্ট ফলো করবে। নেক্সট সাজেশনগুলোকে ডিটেলসে জানতে হলে অর্থাৎ কোয়েশ্চেন আনসার পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।